আলহামদুলিল্লাহ, দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনের মার্কাজ জামিয়া গহরপুর এর ৬৮তম এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা যেই মহান বুজুর্গের হাতে, তিনি যদিও আমাদের মাঝে আজকে চেয়ারে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের পাশেই তিনি শায়িত আছেন। তার সাহেবজাদা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি হযরত মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরি, তার সভাপতিত্বে আজকের এই মাহফিলের একেবারে সমাপনী লগ্নে আমরা উপনীত। আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিল, এই নুরানি দ্বীনী প্রতিষ্ঠানের এই সুন্দর বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হয়ে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সান্নিধ্য লাভ করে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, দ্বীনের পাথেয় গ্রহণ করবার, জীবন চলার পাথেয় গ্রহণ করবার আমাদেরকে তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পাশাপাশি আমি বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করি যেই বুজুর্গের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে আজকে আমি হাজির হওয়ার সুযোগ লাভ করেছি। সেই মহান বুজুর্গেরও শুকরিয়া আদায় করা, আমরা যে বর্তমানে দ্বীনী খিদমাতে নিয়োজিত আছি, এই সকল খিদমাত আজকের এই অবস্থায় উপনীত হওয়া, আমরা তাদের পদাঙ্ক অনুসরণে এই খিদমতের সুযোগ লাভ করা, এটা আমাদের প্রতি তাদের অনেক বড় ইহসান, অনুগ্রহ। বিশেষ করে আমি নিজের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রাতিষ্ঠানিকভাবে যেই দুইটা প্রতিষ্ঠানে খেদমতের বিশেষভাবে সুযোগ দান করেছেন, একটা হলো জাতীয় প্রতিষ্ঠান, এই কওমি মাদ্রাসা সমূহের বৃহত্তর প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মুরব্বিয়ানে কেরামের নেক দৃষ্টির সুবাদে আল্লাহ তাআলা এই জাতীয় প্রতিষ্ঠানে খেদমত আঞ্জাম দেওয়ার, এর সাথে সংশ্লিষ্ট থেকে তাদের রেখে যাওয়া এই দ্বীনী আমানত সমূহ এগিয়ে নেওয়ার কাজে কিছুটা অংশগ্রহণ করবার আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছেন। সেইভাবে আরেকটি দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ারও খেদমতে নিয়োজিত থাকবার আল্লাহ তাআলা সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই উভয় প্রতিষ্ঠান যে সকল বুজুর্গানে দ্বীনের ত্যাগ তিতিক্ষা কোরবানি এবং যাদের হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করেছে এবং একটা মজবুত ভিতের উপরে যে এই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হয়েছে, দণ্ডায়মান হয়েছে, এই উভয় প্রতিষ্ঠান যেই বুজুর্গদের নেক দৃষ্টি এবং মেহনত মুজাহাদায় আজকের অবস্থায় উপনীত, সেই বুজুর্গদের মধ্যে অন্যতম একজন হইল হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি। সেই সাথে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এবং এই দুই বুজুর্গের মধ্যে কি আন্তরিকতাপূর্ণ যে মোহাব্বত ছিল, যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভবপর নয়। উভয়কে দিল থেকে মোহাব্বত করা, সম্মান করা, একজন আরেকজনকে এগিয়ে দেওয়া, এটা আমরা একেবারে ছোট থাকলেও
একেবারে কাছ থেকে প্রত্যক্ষ করেছি, অনুভব করেছি। আজকে তিনারা কোরবানি দিয়ে মেহনত মুজাহাদা করে বেফাককে প্রতিষ্ঠিত করে গেছেন, এই জামিয়া গহরপুরকে প্রতিষ্ঠিত করে গেছেন, জামিয়া রহমানিয়াকে তারা প্রতিষ্ঠিত করে গেছেন। তাদের প্রতিষ্ঠিত এই সকল প্রতিষ্ঠানে আমরা এখন খেদমত করার সুযোগ লাভ করতেছি। এই খেদমতের সুযোগ এটা যেন আল্লাহর পক্ষ থেকে যেমনি ভাবে আমাদের প্রতি অনুগ্রহ ইহসান, এই আল্লাহর এই অনুগ্রহ প্রাপ্তির বাহ্যিক উপলক্ষ হইল এই সকল বুজুর্গানে দ্বীন। আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমাদের এই সকল দ্বীনি খেদমত করার সুযোগ লাভের ক্ষেত্রে এই সকল বুজুর্গানে দ্বীনের শুকরিয়া আদায় করা এটাও আমাদের মহান দায়িত্ব এবং কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত, দুই ধরনের নিয়ামত ভোগ করে থাকে। এক ধরনের নিয়ামত সরাসরি আল্লাহ প্রদত্ত নিয়ামত, মাঝখানে কোনো মাধ্যম থাকে না, সেই সকল নিয়ামতের তো শুকরিয়া একমাত্র আল্লাহরই আদায় করতে হবে। আবার অনেক নিয়ামত এমন আছে যেই নিয়ামত লাভের পিছনে আল্লাহর অন্য কোনো বান্দা বান্দিও মাধ্যম থাকে। সেই ক্ষেত্রে ওই নিয়ামতের মূল প্রদানকারী তো আল্লাহই, কিন্তু মাধ্যম হইল আল্লাহর ওই সকল বান্দা বান্দি। তো সেই সকল নিয়ামতের শুকর গুজারি যথাযথভাবে আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশনা হইল আল্লাহর শুকরিয়া আদায় যেভাবে করতে হবে, আল্লাহর ওই সকল বান্দা বান্দীদেরও সেইভাবেই শুকরিয়া আদায় করতে হবে। তাইলে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। তো সেই হিসাবে আমাদের কর্তব্য, এই বিশেষ করে আমি মনে করি, আমি এখন যে সকল প্রতিষ্ঠানে খেদমতের সুযোগ লাভ করতেছি, সেই সকল প্রতিষ্ঠান খেদমত লাভের সুযোগ এর পিছনে হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহি তার অনেক অবদান রয়েছে। এজন্য তার শুকরিয়া আদায় করি। এবং আজকের এই প্রতিষ্ঠানের এই সুন্দর নুরানি মজলিসে, এই পরিবেশে যে কিছু দ্বীনি আলোচনা করবার সুযোগ লাভ করতেছি, এটার জন্য বর্তমান যারা এই প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে হযরতের সাহেবজাদা, তারও আমি শুকরিয়া আদায় করি। আপনারা যারা একেবারে এই রাত্রির শেষ প্রহরে, সারা রাত্র জাগরণ থেকে এই শেষ প্রহরেও আপনারা জাগ্রত থেকে এই মাহফিলকে সুন্দর মতো সমাপ্তিতে আপনারা ভূমিকা পালন করছেন, সহযোগিতা করছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আপনাদেরকেও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনার আর খুব সময় নেই, ফজরের নামাজের সময় ঘনিয়ে আসছে। নামাজের আগেই এইখানের মজমা একরকম শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে হযরতের রেখে যাওয়া জানিশিন, তার খলিফা, তিনার দোয়া এবং বয়ান ইত্যাদির মধ্য দিয়ে আমাদের আখিরি মুনাজাত ইনশাআল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। তা আমি শেষ প্রহরে আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে আমাদের কর্তব্য করণীয় কি সেই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, সেই ধারাবাহিকতায় আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মৌলিক যে সকল জিম্মাদারি ছিল, কোরআনে কারীমের একটি আয়াত বারবার পুনরুল্লেখিত হওয়ার মাধ্যমে সেই জিম্মাদারিগুলার আলোচনা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে করেছেন। এবং আল্লাহ রাসূল যেহেতু শেষ নবী, তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী উলামায়ে উম্মত নবীর ওয়ারিস হিসাবে সেই সকল জিম্মাদারি পালনের ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রাখবে।
এটাও আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ওলামায়ে কেরামের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন, ন্যস্ত করে গেছেন। সেই জিম্মাদারি এই আয়াতের মধ্যে যে তিনটা জিম্মাদারির কথা বিশেষভাবে উল্লেখিত হয়েছে, এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করতেন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের বিধিবিধানের দিকে মানুষকে বিশেষভাবে আহ্বান জানাতেন। অর্থাৎ দ্বীনের দাওয়াত কোরআনে কারীমের মাধ্যমে মানুষের সামনে বিশেষভাবে উপস্থাপন করতেন। সেই সাথে কোরআনে কারীমের তেলাওয়াত মানুষকে শিক্ষা দিতেন। ওয়ায়ুযাক্কিহিম, নবীর আরেক গুরুত্বপূর্ণ জিম্মাদারি ছিল যে মানুষের দৈহিক যেরকম রোগ শোকের শিকার হয় মানুষ, ঠিক তেমনি ভাবে মানুষের দিল এবং আত্মাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাধ্যমে মানুষের আত্মাকে রোগ মুক্ত করে, তাদের আত্মাগুলাকে পবিত্র আত্মায় পরিণত করে পূর্ণাঙ্গ এবং পবিত্র মানুষে পরিণত করা, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আর তৃতীয় জিম্মাদারি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কোরআন এবং কোরআনে উল্লেখিত বিধিবিধান সমূহের বাস্তব নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়া, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আল্লাহ রাসূল এই সকল জিম্মাদারি পালনের মধ্য দিয়া আদর্শ ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের জামাত তিনি গড়ে তুলে গেছিলেন। সাহাবায়ে কেরাম, তার পরবর্তী তাবেঈন, তাবেঈন, এই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত এই সকল জিম্মাদারি তারা পালন করেছেন। এবং আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সময় পর্যন্ত উলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত এই সকল জিম্মাদারি তারাও আলহামদুলিল্লাহ পালন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনিও একদিকে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, সারা দেশের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের কাছে কাছে যে মানুষকে দ্বীনের দিকে, মানুষকে দ্বীনের সাথে সম্পৃক্ত করা, মানুষকে ঈমান আমলের সবক দেওয়া, এই মেহনত তিনি করে গেছেন। তিনাদের জামানায় যোগাযোগ ব্যবস্থা কত কঠিন ছিল, তথাপি দেশের প্রত্যন্ত অঞ্চলে হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি পদচারণা ছিল। উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল যে মানুষের নিকট সঠিক দ্বীনকে তুলে ধরা, মানুষকে আল্লাহর দ্বীনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা এবং নিজে মেহনত মুজাহাদার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়া মেহনত, এই ময়দানে মেহনতেরও একটা পরিবেশ গড়ে তোলা। আলহামদুলিল্লাহ এই ময়দানে মেহনতের মাধ্যমে কত মানুষকে পরিশুদ্ধ করে এই তাজকিয়ার এবং আত্মশুদ্ধির এই ধারাকে দুনিয়াতে তিনি টিকিয়ে গেছেন, প্রতিষ্ঠিত করে গেছেন। এরপরে কোরআন সুন্নাহ তালিম তাআল্লুমের এই মেহনত আঞ্জাম দেওয়ার জন্য এই জামিয়া গহরপুর সহ আরো কত কত প্রতিষ্ঠান তিনার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং নিজে এই ময়দানে মেহনত করার মাধ্যমে কত হাজারো উলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি তিনারা তৈরি করে গেছেন। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একদিকে যেরকম
তালিম, কোরআন সুন্নাহর সহি এবং গভীর তালিম এবং তাজকিয়ার মেহনত তিনি করেছেন, ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের আয়োজনের মধ্য দিয়া এলাকার সাধারণ মুসলমানদের মধ্যেও দ্বীনি সচেতনতা, সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় ঈমান আমলের সবক প্রদান, এটারও পরিবেশ তারা কায়েম করে গেছেন। এখন তো আমরা দেখি মাহফিলের সময় আসলে হাজার হাজার মানুষ সমবেত হয়ে যায়, কিন্তু এই পরিবেশটা হওয়ার পিছনে আমাদের বুজুর্গানে দ্বীনের অনেক মেহনত করতে হয়েছে। তিনাদের জামানায় এরকম অনেক বুজুর্গের আমরা জীবনী পাই, জীবনের মধ্যে এই বাস্তব তার শিক্ষা আমরা পাই যে তিনারা এরকম মাহফিল, প্যান্ডেল আর স্টেজ করা মাহফিলে তারা বয়ান করার সুযোগ পাইতেন না। তিনারা নিজেরাই মানুষকে ঘরে ঘরে গিয়া ডাইকা এক জায়গায় সমবেত করে মসজিদের মধ্যে আঙ্গিনায় তাদেরকে সমবেত করে আল্লাহর দ্বীনের ঈমানের তালিম তাদের সামনে তুলে ধরতেন। আজকে তাদের সেই মেহনতের ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর পরিবেশ গোটা বাংলাদেশের মধ্যে গড়ে উঠেছে যে মাহফিলের ডাক এবং সাড়া দিলেই, আওয়াজ দিলেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে যায়। মানুষের কাছে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, সহি দ্বীনের কথা পৌঁছে দেওয়া সহজেই সম্ভবপর হয়। তো এইটা আমাদের এই সকল পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীনের এই ক্ষেত্রে অনেক বড় অবদান। আমাদেরকে সবসময় তাদের কথা স্মরণে রাখা, তাদের কোরবানির শুকরগুজারি আদায় করা এবং তাদের পদাঙ্ক অনুসরণে এই তালিম, তাজকিয়া, তাবলীগ, দাওয়াত, এই সকল দ্বীনি কাজ এটাকে দুনিয়াতে অব্যাহত রাখা, উত্তর এগুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগ, তাজকিয়া, তালিম এই সকল যে সকল মেহনত করে গেছেন, এই সকল মেহনতের জিম্মাদারি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে উম্মতের উপর অর্পণ করে গেছেন। উলামায়ে উম্মতের একদিকে এই সকল কাজ এগিয়ে নেওয়ার জিম্মাদারি, আর সাধারণ মুসলমানদের দ্বীনি যে কোনো কাজ নির্ভুলভাবে, সহিভাবে কাজের সাথে সম্পৃক্ত থাকা নিশ্চিত করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বেই প্রতিটা দ্বীনি কাজে সম্পৃক্ত থাকা নিশ্চিত করা, এটা সাধারণ মুসলমানদের এটা জিম্মাদারি। অতএব আমি আহ্বান করব উলামায়ে কেরামের প্রতি যে দ্বীনি প্রতিটা কাজ কিভাবে সহিভাবে সমাজে চলতে পারে এটার প্রতি, এটার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া। দ্বীনি যে কোনো কাজের মধ্যে কোন ত্রুটি দেখা দিবে, কোন বিচ্যুতি দেখা দিবে, উলামায়ে কেরামের জিম্মাদারি সেই কাজকে ত্রুটি মুক্ত করা, বিচ্যুতি থেকে তাকে হেফাজত করা, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। আর সাধারণ মুসলমানদের জিম্মাদারি সহি দ্বীনের উপরে থাকা নিশ্চিত করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে নিজেদেরকে পরিচালিত করা, তাদেরকে সম্পৃক্ত করা, এটা সাধারণ মুসলমানদের সহি দ্বীনের উপরে টিকে থাকার জন্য এটা পূর্ব শর্ত। অতএব আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালনে সচেতন হই, সচেষ্ট হই, তাহলে ইনশাআল্লাহ দ্বীনের প্রতিটা মেহনত সহিভাবে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। উলামায়ে কেরাম তাদের জিম্মাদারি পালনে সচেষ্ট থাকবেন, আর সাধারণ মুসলমান উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীনি প্রতিটা কাজে অংশগ্রহণের মধ্য দিয়া দ্বীনের উপরে চলা এবং দ্বীনের এই প্রতিটা ধারা দুনিয়াতে অব্যাহত থাকার ব্যাপারে তাদেরও অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। এই দুয়ের মধ্য দিয়েই আমাদের প্রতিটা দ্বীনি কাজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইসলামী আন্দোলন, সংগ্রাম যেটাই বলি না কেন, এই দুয়ের মধ্য দিয়া উলামায়ে কেরামের নেতৃত্ব এবং সাধারণ মুসলমানদের উলামায়ে কেরামের নেতৃত্বে তাদের অংশগ্রহণ, এই দুয়ের মধ্য দিয়েই এই কাজগুলো ইনশাআল্লাহ চলমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবার তৌফিক দান করেন। আর এই সকল বুজুর্গানে দ্বীন তারা দুনিয়া থেকে যদিও চলে গেছেন,
কিন্তু তাদের রুহানি ফিউজ দ্বারা আমরা উপকৃত হওয়ার সুযোগ আছে। আমরা যদি তাদের স্মরণ করি, তাদের পদাঙ্ক অনুসরণে তিনারা যেভাবে দ্বীনের জন্য নিঃস্বার্থ এবং লিল্লাহিয়াতের সাথে এই সকল দায়িত্ব পালন করে গেছেন, আমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণে, তাদের আদর্শ গ্রহণ করে আমরাও যদি নিঃস্বার্থ এবং লিল্লাহিয়াতের সাথে এই সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিতে পারি, মাদ্রাসা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, ওয়াজ নসিহতের কাজ সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, দাওয়াত ও তাবলীগের মেহনতকে সঠিকভাবে আমরা এগিয়ে নিতে পারি, আন্দোলন সংগ্রামের ময়দানে প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের জীবন উৎসর্গ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা তাদের রুহানি ফিউজ দ্বারা আমরা ফয়েজিয়াব হওয়ার আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের এই সকল পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীন, বিশেষ করে যাদেরকে আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি কিন্তু আজকে আমাদের মাঝে নেই, আমরা তাদেরকে আমাদের কাজের মধ্য দিয়া, আমাদের আমলের মধ্য দিয়া আমরা সব সময় স্মরণে রাখবো। আর দোয়ার মধ্যেও তাদেরকে স্মরণ করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই হিসাবে আমি বিশেষভাবে হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি আজকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাশেই শায়িত আছেন, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন এবং তাদের পদাঙ্ক অনুসরণে আমাদেরকেও সঠিক দ্বীনের উপরে চলা, দ্বীনের মেহনতকে এগিয়ে নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যার মাধ্যমে আমরা তার রুহানি ফিউজ দ্বারা ফয়েজিয়াব হয়ে আরো শক্তির সাথে